আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন ১ নম্বর মসজিদ, ১ নম্বর ওমাইয়ুতি ইল্লা ঈমান, ২ নম্বর আমল। এই দুইটার মধ্যে ওমাইয়ুতি ইল্লা তোমার সমাপ্ত হবে। সুবহানাল্লাহ কর। হ্যাঁ, ওমাইয়ুতি ইল্লার মধ্যে ঈমান আর আমল, এই দুইটা হইলেই আল্লাহর প্রত্যেকটা হুকুমের উপর তোমার তামিল করা, আমল করা, ঈমানটাকে মজবুত করা, এটাই হচ্ছে ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা। আল্লাহর নবীর যেটা তরিকা, এই তরিকা অনুযায়ী তুমি দুইটা কাজ করবা। কয়টা? জোরে বলুন কয়টা? ১ নম্বর মসজিদখানা বানাবা, ২ নম্বর হলো সেখানে জামাত কায়েম করবা। সুবহানাল্লাহ কর। তাহলে কাজ কয়টা হইল? কথা কই? ৪টা হইছে। ১ নম্বর ঈমান, ২ নম্বর আমল, ৩ নম্বর মসজিদ, ৪ নম্বর জামাত। কয়টা হইল? কথা কোন কয়টা হইছে? হ্যাঁ, আবার বুঝেন। ১ নম্বর ঈমান, ২ নম্বর আমল, ৩ নম্বর হচ্ছে মসজিদ, ৪ নম্বর জামাত। এই ৪টা কাজ যদি তুমি করতে পারো তাহলে বোঝা গেল তোমার ভিতরে ইল্লাল্লাহ আছে, বাইরে তোমার মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা গেছে। তোমার অবস্থা কি জানো? ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। কাল কিয়ামতের দিবসে তোমাদের সঙ্গী হবে আমার সকল নবীগণ। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি আয়াত কইছে আল্লাহ? তোমরা ৪টা কাজ করবা। কয়টা করবো ইনশাআল্লাহ? ১ নম্বর ঈমানকে মজবুত করো। ঈমান তো ঠিক আছে, আমলই তো নাই। খালি হুজুর বলে কি? খালি আমি আল্লাহ দিলে ঈমান ঠিক। কেমনে? খালি মধ্যে মধ্যে শুক্রবারে যাই, হুজুরেরা দেখলে সালাম মুসাফা ঘন ঘন দিই, দাওয়াত তো আমি দিই, সান্দা বেহের আগে দিই, সবটাই করি, খালি নামাজটাই পড়ি না। এই জন্য কি আমার ঈমান যাবে? আমি বুদ্ধি করে কইলাম যে ভাই তোর ঈমান থাকলে সে যাইব, তোর ঈমান আছে যাইব কিনা, নাই যাইব কিনা। লিকুল্লি শাইইন আলামুন ও আলামুল ঈমানিস সালাহ। এনে একটা কথা কইয়া হালাই, খারাপ পাই ভাই? মন্না গুঞ্জাম দর জমিন আসমা, লিখি গুঞ্জাম দর কলুবে মুমিনা। কথা হয়ে গেছে। এই আকাশ পাতালের মধ্যে আল্লাহর আসন রাখার কোনো স্থান নাই। যদি আছে সেটা হচ্ছে মুমিনের কলব। আল্লাহ বলে নাই আমি মসজিদে থাকি, আল্লাহ বলে নাই আমি বাইতুল্লাহে থাকি, আল্লাহ বলে নাই আমি বাইতুল মুকাদ্দাসে থাকি, আল্লাহ বলে নাই আমি মসজিদে কুবায় থাকি, আল্লাহ বলে নাই আমি মসজিদে নববীতে থাকি। আমি যদি থাকি সেটা হচ্ছে মুমিনের কলব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুমিন যদি কমিন হয়ে যায় তাহলে হাজার হাজার মসজিদ বানালে সহজ হবে নাকি? কি কর? তাহলে আগে মসজিদ বনবে না আগে মানুষ বনবে? কথা কন। আগে কি বনবে? মসজিদ বানাইব কেনা? আমরা টাকা দিব, আমি পয়সা দিব, আমি মেহনত করব, আমি মসজিদ হবে। আমরা রে বানাইছে কে? সুবহানাল্লাহ কর। তাহলে মসজিদ থেকে আমি কম না। আর বন্ধুরা তো কইলে দিল মসজিদ। লাউ একটা আত লইছে, যে বাবরি কতটি রাখছে, দাড়ি তো নাই, লারা মারছে, বাবরি হলে ঘুরে, আর খাদিম তো লগে আছে। লাউয়ার মধ্যে টুহা দেয়, কয় নামাজের মতো নামাজের ভাই একবার পড়লেই চলে টুন টুনা টুন টুন টুনা টুন। আমরা দেশ আছে, হ্যাঁ আছে। হুর বেটা বেশা তো কই নাকি? যারা কয় নামাজের মতো নামাজের ভাই একবার পড়লে টুন টুনা টুন, এলে কার্য করার দরকার নাই। এরা দাওয়াত দিন,
মাছ খাওয়াইন, গুস খাওয়াইন, তাল খাওয়াইন, বেল খাওয়াইন, হবরি কলা খাওয়াইন, যা খাওয়ার চাই জনমের খাওয়ারই খাওয়াইন। খাওয়াই হাইরে একটা পাক্কা ঘরে যেখান সেদ্রি ফিদ্রি নাই, ঠিকছে তালা মারে তৈরি। এক সপ্তাহের ব্যাটারি চার্জ করবার দিতেছে। এক সপ্তাহে যখন চিল্লাবে ভাই জনমের খাবারে খাওয়াইলে এখন তো এটা আজ্ঞা মৃত্যু শেষ, তখন লাউয়া একটা লে ঘরের সার এখান থেকে গুরুনের কইন খাওয়ার মতো খাওয়ারে ভাই, একবার খাইলেই চলে টুনটুনা টুন। জীবনের শিক্ষা হয়ে যাবো গা, অত কার্য করার দরকার নাই, জীবনের শিক্ষা হয়ে যাব। আচ্ছা ছোট্ট একটা কাহানি কইয়া আমি আমার কাজটা আমি করিয়া হলাই নাকি, এটা না কইলে আর পারছি না, কারণ কতগুলি ওয়াজ আমরা করুন লাগে, না করলে উপায় নাই, বুঝছেন না। ফিল্ডের নামলে কিছু কথা কৌনি লাগে। এই যে 1 নম্বর ইমান, 2 নম্বর আমল, কয়টা হইল? হ্যাঁ। 3 নম্বর মসজিদ, 4 নম্বর জামাত, কয়টা হইল? 4টা। ইমান আর আমল। আল্লাহর নবীর জানি দুশ্মন ছিল উবাই ইবনে খালফ। আল্লাহর নবীর কলিজার 1 ফোঁটা রক্তের পিপাসু, নাউজুবিল্লাহ কোন, যেখানেই পাবে সেখানে মারবে। মারার কোনো তাল খুঁজ করতে না পাইয়া একটা গুড়া ভালে আছে না কিতাব, একটা গুড়া ভালে, এই গুড়াটারে খাওয়ায়, মুড়া তাজা করতেছে আর যুদ্ধবিদ্যা শিক্ষা দেয়। যখন গোড়ার শহর ওইবার উপযুক্ত হয়েছে, এই গোড়ার শহর উপরে হইয়া আল্লাহর নবীর সামনে গে গেলে, এই দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ঘোড়াটা পালতাছি, খাওয়াইয়া খাওয়াইয়া মুড়া করতাছি, এরে আমি যুদ্ধবিদ্যা শিক্ষা দিতেছি, একদিন এই ঘোড়ার উপর সওয়ার হয়ে তোমাকে হত্যা করবো। নাউজুবিল্লাহ, তোমার হত্যা করা আমি এটার উপর খারাইয়া। আল্লাহর নবী কিছু কয় না, কিছু কয় না, তার কারণ আল্লাহর কথা ছাড়া আল্লাহর নবী কোনোদিন কিছু কইছে? কি কোন কিছু কইছে? কিচ্ছু কয় নাই। 1 দিন, 2 দিন, 3 দিন, আরেকদিন বোধ হয় হেড অফিস থেকে হুকুম এসে গেছে। সুবহানাল্লাহ। যেমনেই কইছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুমি ফাটল ধরাচ্ছ। এই যে ঘোড়া সওয়ার হইছি, এই ঘোড়ার আমি সাইড করছি, এই ঘোড়ারে আমি যুদ্ধবিদ্যা শিক্ষা দিতেছি, খাওয়াইয়া খাওয়াইয়া মোটা তাজা করিতেছি, এই ঘোড়ার উপর সওয়ার হয়ে একদিন তোমাকে হত্যা করব। আল্লাহর নবী হস্ত মুবারক বাড়াইয়া বললেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমার হাতেই তোমার কতল হবে। সুবহানাল্লাহ। যেমনি কইছে আমার হাতেই তোমার কতল, হেই নুই হে ফিট চিত্তয়া কুম্বালা ফোরছে কইবারই হয় না, গুড়া থইয়াই দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? গুড়া থইয়া, গুড়াতে ফালদা নামছেও না, চিত্তয়া হেনতেই পড়ছে, পয়রা গুড়া থইয়াই দৌড়। আচ্ছা কোন এই হুজুরের মতো মানুষ, সেই হুজুরের মতো মানুষ, আমরা মতো মানুষ রাস্তায় দৌড় ফাললে আপনারা জিগাইতেন না কিছু? এই রুমটা দৌড় ফারে কে? আর উবাই ইবনে খালফ আরবের মধ্যে বিখ্যাত ধনী, অনেক সৈন্য সামন্ত তার আয়ত্তে, অনেক হাতিয়ার, অনেক বাহাদুর, সর্দারের মধ্যে হেও কম না। এইবারে যখন রাস্তাটা দৌড়ে আর চিল্লাইতেছে, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, মানুষ দৌড় পারে, তখন মানুষ তা ভাই তোমার কি হয়েছে? বলে আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। কেমনে বুঝলা? কলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে। কি কইছে তোমারে? কয় আমার সামনে হস্ত বাড়াইয়া কয় তার হাতে বলে আমার মৃত্যু কতল হবে। আমার তো জানি আমি, আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আরে পাগল, তুমি এই ঘোড়া বলছ, ঘোড়ার উপরে সবার হয়ে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবা, তুমি পজিশন নিবা, এটা তুমি সবসময় কও। একদিন হয়তো তার মেজাজ গরম হয়ে গেছে আর তোমাকে বলছে তোমাকে হত্যা করবে, তাতে কি হইছে? এটা একটা কথা হইল নাকি? চিল্লাও কেন? শরম করে না তোমার? বলে না না, তোমরা জানো না, লাত আর উজ্জার কসম করে বলি মুহাম্মদ আল্লাহর সত্য নবী, সন্দেহ নাই। সুবহানাল্লাহ কোন? ও যেটা কইছে তার মুখ দিয়ে যেটা শব্দ উচ্চারণ হয়েছে, এই চন্দ্র সূর্য একদিন নাই হয়ে যেতে পারে, তার কথা রাসূল পরিমাণ এই দিক সেই দিক হয় না। সুবহানাল্লাহ কোন? ও তো আল্লাহর সত্য নবী। তোমরা জানো না, আমার সাথে দিকদারি করো না, আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। বাড়ির যখন গেছে গান্যা সেরা বেড়া হয়েছে, কৈতারের মতন কাঁপতেছে। তার বউ জিজ্ঞেস করে কি হয়েছে আপনার? কলে কোশ না, আমার দাবি দুবা তোমরা ছেড়ে দাও, আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। বলে কেমনে বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মুখে বলছে তার হাতে বলে আমার কতল হবে। আসল কি হয়েছে না নাই? উহুদের ময়দান হয়েছে না? কথা হেইটাই না? আমার কথা হইল ইকরার বিল লিসান, তসদীক বিল জিনান, আমল বিল আরকান। ইকরার বিল লিসান বলে মুখে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ সত্য, রাসূল সত্য। এটা উবাই ইবনে খলফ স্বীকার করছে না নাই? জোরে কোন? এই কথা কোন স্বীকার করছে না নাই? হ্যাঁ। তসদীক বিল জিনান, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার তরিকা আমি মানি, এটা অন্তরে ভালো করে বিশ্বাস করা। তসদীক বিল জিনান, বদ্ধমূলভাবে বিশ্বাস করা। এই তসদীক বিল জিনান উবাই ইবনে খলফের ছিল কিনা? জোরে কোন? আমার থেকে কম না বেশি? এই তো কথা। ছিল নাকি? ছিল না শুধু আমলে বিল আরকান। আল্লাহরে জানি, মুহাম্মদ রে বুঝি, কিন্তু তার আইন মানি না, সংবিধান মানি না। এই উবাই ইবনে খলফ না আছে না মরে গেছে? এই কথা বল। হ্যাঁ, আমনে আমার লোক এইটা হয়, ঘুরতেছে গাড়তেছে, আমনে আমার কামায় খায়। মাথার যে ছাটনি দেয়, শয়তানে দেখলো শর্মিন্দা হয়ে যায়। আমি কে লিখা ইসলাম, তুই তো আমার থেকে কম না, তোর মাথা দেখে আমার শরম করতেছে। যে কূটনীতি শুরু করছে, রাজনীতি কূটনীতি, শয়তানে কয় আল্লাহ যদি এই রাজনীতি কূটনীতি আমার উপরে করে তা আম্ব ধরা বেড়ে যায়। আহারে ভাই, এই জন্য বলছি ওমাইন ইউতিইল্লাহ, ইমান আনো, আমল করো। ইমান আছে আমল নাই, আমল আছে ইমান নাই, তোমার এই মানবতার কোনো দাম নাই। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী কি বলছে? নামাজ পড়ো না যদি, তাহলে কাল কিয়ামতে উবাই ইবনে খলফের সাথে, নমরুদের সাথে, হামান ফেরাউনের সাথে তোমার হাসর হবে। এই খাচ্ছতে কইছে।